লভিস, ইটস মি রেজওয়ানা। আজ আমি রমাদান ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আমি সেহরিতে উঠেছিলাম, সেহরি করে আমি নামাজ পড়ে নিয়েছি, তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। চলো তোমাদের সাথে আমি আমার ডেস্ক মেকওভার শেয়ার করি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার ডেস্কটা অনেক অ্যাস্থেটিকভাবে গোছাবো, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার অনেক ভালো লেগেছে এই ডেস্ক মেকওভারটি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি কিছু জিনিস কিনেছিলাম, চলো সেগুলো আনবক্স করা যাক। আমি মার্কেট থেকে মার্কার কিনেছিলাম। এই মার্কারগুলো অনেক ভালো, এর মধ্যে 36টি মার্কার ছিল। আর ডেকোরেশনের জন্য আমি কিছু ফেক প্লান্ট কিনেছিলাম, আর পেন্সিল পাউচ কিনেছিলাম। আমার জন্য একটা কিনেছিলাম অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা কিনেছিলাম। আমার বেস্ট ফ্রেন্ডেরটা ব্ল্যাক কালার। দিস ইজ মাই ফেভারিট ওয়ান। এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এই গ্লাসটা আমি অনেক দিন হলো কিনতে চাচ্ছিলাম, আর এই গ্লাসটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এই ফোন হোল্ডারটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, এটা অনেক ভালো। আর এই 3টে ছবি আমি মার্কেট থেকে কিনেছিলাম। এটা তার পরের দিনের ভিডিও। আমি একটি লাইট অর্ডার করেছিলাম, সেই লাইটটি তার পরের দিন এসেছে। সেই ভিডিওটি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি আমার ব্যাগটি গুছিয়ে নিব। এখন আমি স্কিন কেয়ার করব। একটু ময়শ্চারাইজার, একটু সিরাম অ্যান্ড লিপ বাম, এটাই আমার স্কিন কেয়ার রুটিন। ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে ইফতার করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। ইফতারের পরে আমি আমার সবথেকে ফেভারিট একটা আইসক্রিম খেয়েছিলাম, চকলেট আইসক্রিম। এই গরমে আইসক্রিম খাবো না তা কি করে হয়। এই ভিডিওটি তার পরের দিন রাতের ভিডিও। এখানে আমি রামাদান উপলক্ষে রামাদানের সুন্দর করে একটি ব্যানার বানাচ্ছিলাম, যদিও খুব একটা সুন্দর আমি বানাতে পারিনি, তবে মোটামুটি এটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে এটার পিছনে।
অ্যালফাবেটগুলো কিছুতেই আমি সুন্দর করে লিখতে পারছিলাম না, বারবার খারাপ হয়ে যাচ্ছিল। আমি বারবার মিশাচ্ছিলাম, আবার বারবার লেখার চেষ্টা করছিলাম। সো এই অ্যালফাবেট লেখার সময়ই আমার অনেক সময় চলে গেছে, যদিও আমার হ্যান্ডরাইটিং অতটা ভালো না। এটা ফাইনাল লুক। রামাদানের ব্যানারটা বানানোর পরে মুবারকের ব্যানারটা আমি আর বানাইনি, কারণ এটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি আর কষ্ট করতে পারবো না। সো আমি একটা ছোটো কাগজে মুবারক লিখে আমি জাস্ট আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড ফেরি লাইট দেওয়ার পরে এটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি, তো ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।